বেশিরভাগ বাঙালির মনেই কোথাও যেন ইংরেজির সালটা অতপ্রতভাবে মনের মধ্যে জড়িয়ে গেছে। তাই পয়লা জানুয়ারি বছরের প্রথম দিনটিকে বেছে নেওয়া হয় পয়লা বৈশাখেরই মতো। পয়লা জানুয়ারিতে সাধারণ মানুষ ভিড় জমালো সতীপীঠের এক পীর তমলুকের ঐতিহ্যবাহী বর্গভীমার মন্দিরে। পুজো দিতে এলাম আর কি, ভিড় অনেক, কিছু প্ল্যান নেই, মায়ের দর্শন নিয়ে শুরু করলাম বছরের প্রথম দিন। প্রচন্ড ভিড়, অনেক ঠেলাঠেলি করে দিতে হচ্ছে পুজো। বছরের প্রথম দিন মায়ের কাছে পুজো দিতে আসলাম, ভালো লাগলো খুব, সকালবেলাটা বেশ ভালোই কাটলো। সারাদিনে এখন আপাতত কোনো প্ল্যান নেই, বান্ধবীর সাথে পুজো দিতে এসেছি, এখন বাড়ির গিয়ে একটু খাওয়া দাওয়া হবে। ভিড় তো প্রচুর ভিড়, একটা আজকের মতন দিন এটা ভিড় হওয়াটাই স্বাভাবিক, এখন মানুষ সবটাই পালন করে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজনেরা বর্গভীমার মন্দিরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন দেন। সকাল থেকে এখানেই আসবো বলে বেরিয়েছি হাজবেন্ড আর মেয়েকে নিয়ে, কিন্তু এত ভিড় আমরা এখানেতেই পুজো দিতে আসি যখনই মানে কোনো প্রোগ্রাম থাকে বা কিছু, কিন্তু এত ভিড় কালী পুজোর দিনও ছিল না। আজকের দিনটা নিয়ে অবশ্যই হ্যাপি নিউ ইয়ার বলবো, সবাইকার নতুন বছর খুব ভালো কাটুক, এটাই। এত সংখ্যক ভিড় সামলাতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক, পাশাপাশি মন্দির জুড়ে ছিল পুলিশি নিরাপত্তা। এমনিতে একটা ছুটির মরশুম চলেই এই সময়টাতে, প্লাস বছরের প্রথম দিন সবাই চায় যে নতুন বছরটা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হোক। সেই জন্যেই বিভিন্ন জায়গা থেকে মানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে আজকে মায়ের কাছে আশীর্বাদ নিতে, তারা যেন সারা বছরটা সুখে কাটায়, পরিবার পরিজন নিয়ে যাতে ভালোভাবে কাটায়, শান্তিতে কাটায়, এই কামনা করে এই জন্যই সবাই মায়ের কাছে আজকে আসে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।